আল্লাহ নবী বললেন, ও বাবা আলী উমার, এটা মেনে নাও, এ সন্ধিটা সাময়িক সময়ের জন্য। আল্লাহ পাক এ সন্ধির মাধ্যমে মুসলমানদের বিজয় দান করে দেবেন। হযরত আলী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এ সন্ধিটা মেনে নিলেন বাবা, তবে মন থেকে নয়, মনে যেন একটা কিন্তু কিন্তু রয়ে গেল। ওমরে ফারুক জালালি মেজাজে সাহাবী, উনি বলেন, হুজুর এটা মেনে নেওয়া মানে ওদের কাছে হার স্বীকার করা, নত স্বীকার করা। আল্লাহর নবী বললেন, বাবা ওমর, এ সন্ধির কারণে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করে দেবেন। এ সন্ধি চুক্তিতে সিগনেচার হয়ে গেল। এমন করে সুহাইল বিন আমর সই করে দিল, আল্লাহর নবীও সিগনেচার করে দিলেন, সই করে দিলেন। ও মুসলমান ভাইরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এমন সময় সুহাইল বিন আমরের বেটা, নাম হলো তানার আবু জান্দাল, হাতে আর পায়ে শিকল বাঁধা রয়েছে। আর শিকল বাঁধা অবস্থায় কাঁদতে 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 আল্লাহর নবী দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হক নবী, আপনি সত্য নবী, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনাকে আমরা নবী বলে মেনে নিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছি বলে মক্কার নালায়েকেরা আমি আবু জান্দাল আমার উপরে বড় অত্যাচার করে, বড় টর্চার করে, তাদের অত্যাচার টর্চার সহ্য করতে না পেরে আর তারা আমায় শিকল দিয়ে বেঁধে রেখেছিল, তারা আমায় চেন দিয়ে বেঁধে রেখেছিল। আমি ওখান থেকে শিকল কেটে পালিয়ে চলে এসেছি। হুজুর, আপনি আপনার দলে আমায় নিয়ে নিন। সুহাইল বিন আমর বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটু আগে সন্ধি হয়েছে, আপনি সিগনেচার করেছেন, আর আমাদের দলের কেউ পালিয়ে যদি মদিনায় যায় তাদের নেওয়া যাবে না, ফেরত দিতে হবে। একটু আগে সন্ধি হলো, আর আপনি একে কোনো মতেই নিতে পারবেন না। আল্লাহর নবীর সময় আবু জান্দালকে বললেন, বাবা ও আমার সাহাবী আবু জান্দাল, এখনই আমি সিগনেচার করেছি, সই করেছি, আমি তোমায় নিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক এই বেঈমানদের হাত থেকে তোমায় নাজাত দান করে দিক। আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আর ওদের কাছে আমায় ঠেলে দেবেন না, ওরা আমায় খেতে দেয় না, আমায় পানি দেয় না, আমার উপরে এমন টর্চার করে, ওদের অত্যাচার আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী বললেন, বাবা এখনই সই করেছি, সন্ধিটা মেনে নিয়ে আমি যদি এখন তোমায় নিয়ে নেই তাহলে প্রমাণ হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জবানের দাম নাই, আমি সন্ধিটাকে দাম দিলাম না, বেঈমানেরা এটা বলে প্রচার করবে, তবে আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ পাক তোমায় অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি ওদের হাত থেকে তোমায় পরিত্রাণ দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, লেখকের নাম হলো আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবী সিরাত লিখেছেন, এই সিরাতের কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে আবু জান্দালকে তারা ধরে নিয়ে যেতে পারে না। আবু জান্দালকে নিয়ে যখন মক্কা জমিনে রওনা হয়ে গেল, খানিকটা যাওয়ার পরে আবু জান্দাল ওদের থেকে তরবারি ছিনিয়ে নিয়ে ওদেরকেই হত্যা করে লোহিত সাগরের কিনারায় সমুদ্রের পারে এক জায়গায় অবস্থান করতে লাগলো। আবু জান্দাল জানে মদিনায় গেলে আমায় নেওয়া হবে না, ফেরত দেওয়া হবে, তাই আমি মদিনা জমিনে নয় আর মক্কার টর্চার
অত্যাচার আমি সহ্য করতে না পেরে লোহিত সাগরের কিনারায় সমুদ্রের পাশে অবস্থান করে, যে জায়গাটা হলো মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করার অন্যতম প্রধান রাস্তা। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এদিকে আল্লাহর নবী সাহাবে কেরামদের বললেন, বাবা সাহাবীরা, কাবা বাইতুল্লাহ এবছর তো যাওয়া হলো না, কোরবানি করার জন্য যে হাদি পশুগুলি আমরা এনেছি এগুলি তোমরা জবাই করে দাও। আল্লাহ নবী সাহাবারা বললেন, হুজুর আমরা এগুলি কোরবানি করব না, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের পক্ষ থেকে এই কোরবানিগুলি করে দিন। আল্লাহ নবী একা হুদায়বিয়ার ওই ময়দানে ৬ষ্ঠ হিজরিতে ৬৩টা তিনি উট কোরবানি করে দিয়েছিলেন আল্লাহ নবী। এরপরে বাকি ৩৭টাই উট হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়েছিলেন জবাই করার জন্য। ও মুসলমান ভাইরা, আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, ওই জায়গায় তিনি হালাক হলেন, নেড়া হলেন, কারণ উমরা করার জন্য ওয়াজিব হলো নেড়া হওয়া, আর এমন করে হজের জন্য ওয়াজিব হলো শয়তানকে কাকর মারা, সাফা মারওয়া সাই করা, এটা হলো ওয়াজিব কাজ। ও মুসলমান ভাইরা আমার, নবী আমার ৬ষ্ঠ হিজরিতে আর মক্কা জমিনে না গিয়ে ওখান থেকে মদিনা জমিনে ফিরে আসবেন। এমন সময় বিশ্ব নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই জায়গায় কোনো পানি নাই, পানির বড় অভাব, পানি কি আশপাশে কোনো জায়গায় পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা খুঁজে দেখো আশপাশে কোনো পানির কুয়া আছে কিনা। আল্লাহর নবীর একজন সাহাবী খুঁজে খুঁজে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কুয়া পাওয়া গেল, কিন্তু কুয়ার পানিটা এত লবণাক্ত, এত লবণযুক্ত, এই পানিটা আমাদের খাওয়ার উপযোগী নয়। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবার, একটা তীর আনো। একটা তীর আনা হলো, ওই তিলের চওড়া জায়গায় আল্লাহর নবী নিজের লালা মোবারক নিয়ে তীরের আগায় লাগিয়ে দিয়ে বললেন, বাবা তীরটা ওই লবণাক্ত কুয়ায় আল্লাহর নাম নিয়ে ছেড়ে দাও। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীর লালা মিশ্রিত তীরটা যখন ওই কুয়ার ভিতরে ফেলে দিল, বিশ্ব নবীর লালা মোবারকের বরকতে আমার আল্লাহ লবণাক্ত কুয়ার পানিটাকে মিষ্টি বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর লালা মোবারকে বরকত আছে না নাই? হযরতে আলী চোখ উঠেছিল, খায়বারের ময়দানে লড়াই হয় কিন্তু কোনো বিজয় হয় না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আগামীকাল এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দেব, আমার আল্লাহ ওই সাহাবীর হাত দিয়ে মুসলমানদের বিজয় দান করে দেবেন। ওই সাহাবীকেও আল্লাহ পাক বড় পছন্দ করেন, ভালোবাসেন। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা, হযরতে আবু উবায়দা, হযরতে আবু তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আর উবাইদুল্লাহ, আর এভাবে করে বিশ্বনবী যত সাহাবে کرام গণেরা ছিলেন সবার বিরাট টেনশন হয়, আল্লাহর নবী আগামীকাল সকালবেলা কার হাতে ইসলামের পতাকা তুলে দেবেন। আল্লাহ পাক তানার হাত দিয়ে মুসলমানদের বিজয় দান করে দেবেন। আমার আল্লাহ তানাকে বড় ভালোবাসে, ওই সাহাবী কি আমি হতে পারবো? ও মুসলমান ভাইরা আমার, পরের দিন ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, বাবা আমার আলী কোন জায়গায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও জায়গায় ছিলেন না, তানাকে ডাক দেয়া হলো। লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লাহর নবী বললেন, ও
বাবা আলী কোথায় তুমি ছিলে? ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার চোখ উঠেছে, এই জন্য আমি নামাজে হাজির থাকতে পারি নাই। আল্লাহর নবী বললেন বাবা আলী আমার কাছে তুমি আসো। বিশ্ব নবী নিজে লালা মোবারক নিয়ে হযরত আলীর চোখে যখন লাগিয়ে দিলেন, আল্লাহ পাক বিশ্ব নবীর লালা মোবারকের ওসিলায় হযরত আলীর চোখ ওটাকে আমার আল্লাহ ভালো করে দিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাদশাহী করেন দিনের নবী, বাদশাহী করেন দিনের নবী, মক্কা ওই না মাকামে দুঃখ ছাড়া সুখ নবীজি নিলেন না এ দুনিয়ায়। একদিন নবীজি, একদিন নবীজি সুখের খানা উদর ভরে খাইলেন না, খাট পালঙ্গ গদিত শোকে নবীজি একদিনও শুইলেন না। বাদশাহী করেন দিনের নবী, মক্কা ওই না মাকামে দুঃখ ছাড়া সুখ নবীজি নিলেন না এ দুনিয়ায়। একদিন নবীজি, একদিন নবীজি শুইয়াছিলেন খেজুর পাতার বিছানায়, জিবরাইল এসে ডাকেন নবীজিকে, ও নবীজি শোনো না তোমার উম্মত, তোমার উম্মত ডুবিয়া গেল গুনাহগারের সাগরে। চমকে ওঠেন দয়ার নবীজি, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলিয়া নবীজি হইয়া গেলেন দিওয়ানা। বাদশাহী করেন দিনের নবী, মক্কা ওই না মাকামে দুঃখ ছাড়া সুখ নবীজি নিলেন না এ দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জানেরা যুবকেরা নবীর উম্মতেরা, আল্লাহর নবী আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন। এমন করে মক্কার জমিনের অসংখ্য মানুষেরা আল্লাহর নবীকে নবী বলে মেনে নিয়ে ঈমানের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। তাদের সংখ্যাটা দিন দিন বেড়ে যায়। এমন করে তানারা জানেন মদিনা জমিনে গেলে ওখানে আমাদের ফিরিয়ে নিয়ে আসবে, ওখানে আমাদের থাকতে দেবে না। এই জন্য লোহিত সাগরের কিনারায় নতুন মুসলমান হয়ে ওই জায়গায় তানাদের দলটা বাড়তে লাগলো। ও জওয়ানেরা যুবকেরা, আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে অসংখ্য সাহাবে কেরামগণের পরিচয় পরিচিতি ঘটে গেল। সংখ্যাটা যখন বেড়ে গেল, এ সময় মক্কার জমিনের আবু সুফিয়ানের দলের লোকেরা এরা সিরিয়ার জমিনে বাণিজ্য করার জন্য যায়। আবু জান্দাল বললেন এদেরকে ছাড়া হবে না। আল্লাহর নবীর উপরে ঈমান আনার জন্য, আল্লাহকে এক বলে মেনে নেওয়ার জন্য আমাদের উপরে এত অত্যাচার এত টর্চার যারা করলো, এরা যখন সিরিয়া থেকে বাণিজ্য করে ঘরে ফিরবে আমরা তখন তাদের উপর
আক্রমণ করে তাদের মাল সামানগুলিকে ছিনিয়ে নেব। এরকম সিদ্ধান্ত হয়ে গেল। মক্কা জমিন থেকে যারা সিরিয়ার জমিনে যায় এদের মাল সামানগুলো মুসলমানেরা ছিনিয়ে নেয় এবং তাদের কাছ থেকে যখন নিয়ে নেয়, ও মুসলমান ভাইরা আমার, এ সময় তারা বড় সমস্যায় পড়ে গেল, বিপদে পড়ে গেল। মক্কার জমিনে আবু সুফিয়ানের কাছে তারা সংবাদ নিয়ে বলল, ও মক্কার লিডার আবু সুফিয়ান, মক্কার জমিন থেকে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এরা মদিনায় যায় না, তবে মদিনায় গেলে তাদের ফেরত আনা হবে। এই ভয়ে লোহিত সাগরের কিনারায় ওখানে তারা শেল্টার নিয়েছে। আমরা সিরিয়া থেকে বাণিজ্য করে যখন ফিরি আমাদের মাল সামানগুলিকে কেড়ে নেয়, কি করা যায় বলুন? আবু সুফিয়ান বলল, এ চুক্তি আমরা যেটা করেছিলাম আমাদের দলের কেউ ঈমানের কালমা পড়লে মুসলমান হয়ে তোমাদের দিকে গেলে আমাদের ফেরত দেওয়া লাগবে, এই চুক্তিটা আমাদের তুলে দেওয়া লাগবে। মক্কার জমিন থেকে যারা মুসলমান হয় এরা নির্বিঘ্নে নিরাপদে মদিনার জমিনে তারা চলে যাবে, আমরা তাদের ফেরত আনবো না। জোরে বলুন। চুক্তিতে তারাই বলেছিল আমাদের দলের লোক গেলে ফেরত দিতে হবে, আর এখন বিপদে পড়ে এখন বলছে না না, আমাদের দলের থেকে যারা মদিনায় গিয়ে আশ্রয় নেয় তাদেরকে আশ্রয় দাও, আমাদের ফেরত দেওয়া লাগবে না। জোরে বলুন। আর এই সন্ধি যারা করেছিল তারাই রসুলের কাছে গিয়ে বলছে, হুজুর এই সন্ধিটা কেটে দিন, ও আমাদের দল থেকে যারা আপনার দিকে আসে মদিনায় সব নিয়ে নিন, নাহলে মাঝখানে এরা খুব ঝামেলা করছে, বিপদে পড়ছি আমরা। মুসলমান ভাইয়েরা আমার, কথায় আছে অতি চালাকের কথা আছে। তো এই মক্কার আবু সুফিয়ান বা সোহেল বিন আমর যারা তৎকালীন সময়ের লিডার ছিল তাদের অবস্থাটা ঠিক এই রকম। আল্লাহ নবীর কাছে যখন গেল, আল্লাহ নবী সাহাবে কেরামদের ডাক দিয়ে বললেন, ও বাবা উমার, ও বাবা আলী, তোমরা চলে আসো। একদিন এরা সন্ধি করে বলেছিল ওদের দলের লোক আমাদের দলে আসলে ফেরত দেওয়া লাগবে। দেখো দেখো ওরা নিজেরাই চলে এসেছে ওই সন্ধিটাকে তোলার জন্য। তার মানে আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সব সাহাবে کرامগণেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বললেন, ও আখিরি জামানার পয়গম্বর, আপনার ওই কথাটাই সত্য যে কথাটা আপনি আমাদের বিগত বছরে বলেছিলেন। আল্লাহ নবী বলেছেন, কোরআন মাজিদ আল্লাহ আয়াত দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই, এ দুনিয়ার জমিনে তোমাদের কোনো পেরেশানি নাই। ওয়া আনতুমুল আলাউনা, এ দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবে کرامগণেরা অবশ্যই মুমিন তারা। এ কারণে আমার আল্লাহ এমন ভাবে বিজয় দান করে দেন, বেঈমানেরা এরা দিশেহারা হয়ে পড়ে। আল্লাহ পাক ইসলামকে ইজ্জতকে বাড়িয়ে দেন, ইসলামের সম্মানকে আল্লাহ পাক আরো বহু গুণে বাড়িয়ে দেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে এর 2 বছর পর মক্কা বিজয় হবে। এমন করে আমার নবীকে যারা নবী বলে মেনে নিল তাদের সংখ্যাটা দিন দিন এত বাড়তে লাগলো। অল্প মাত্র 2 বছরের ভিতরে যেখানে ছিল 1450, 2 বছর পর 8ম হিজরিতে আল্লাহ নবী সাহাবে کرامের সংখ্যা এসে দাঁড়ালো 10,500 পৌঁছে গেল।
একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, আমরা মদিনার জমিন থেকে মক্কাতুল মুকাররমায় যাব। যে মক্কাতুল মুকাররমা আমাদের জন্মভিটা। আল্লাহর নবী সাহাবে কেরামদের নিলেন, গুনে গুনে দেখা গেল তানাদের সংখ্যাটা 10,500। আল্লাহর নবী বললেন, আর গোপনে গোপনে নয়, প্রকাশ্য কাবা বাইতুল্লাহকে আমরা তাওয়াফ করব। কাবা বাইতুল্লাহ ওয়াহাদানিয়াতের বাণী আমরা পৌঁছে দিয়ে আসব। আল্লাহর নবী মদিনার মসজিদের দায়িত্ব দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর কাছে। আর নবী আমার অষ্টম হিজরিতে 10,500 সাহাবে কেরামদের সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লেন মক্কাতুল মুকাররমায়। আবু সুফিয়ান মক্কার লিডার খবর পেয়ে গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকে তিনি 1450 নয়, 2000 2500 নয়, 10,500 সাহাবা একরামদের সঙ্গে করে নিয়ে এ মক্কার জমিনে তিনি আগমন করছেন। ও মুসলমান ভাইরা আমার, এ সংবাদ পাওয়ার পরে আবু সুফিয়ানের মনে ভয়ে ধরে গেল, আমরা কোনো মতে আটকাতে পারবো না, আমরা কোনো মতে বাধা দিতে পারবো না। কি করা যায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ যদি বিজয় করে নেয়, আমি আবু সুফিয়ান আমি কোন জায়গায় অবস্থান করব? 7-5 চিন্তা ভাবনা করে বলল, আর দেরি নয়, তাদের সংখ্যা, তাদের কাফেলাটা আমি একটুখানি দেখে আসি। আবু সুফিয়ান যখন আল্লাহর নবীর কাফেলাকে দেখতে আসলো, নবী আমার মদিনা জমিন থেকে মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্য আর একটা রাতের বেলা তাবু গেড়েছেন। তাবুগুলি ছোট ছোট তাবু ছিল। এই তাবুর সংখ্যা হলো 10,000। আর এই তাবুর পাশে আগুন জ্বালানো হলো 10,500 আগুনের অংশ দেখে আবু সুফিয়ানের মনে বিরাট বড় ভয় ঢুকে গেল। আমার কাছে দুটো রাস্তা সামনে, হয় মক্কার জমিন থেকে পালিয়ে যাওয়া, আর তা না হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হওয়া। আবু সুফিয়ান বলল, মক্কার জমিন থেকে পালিয়ে যাওয়া সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব হলো ওই নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়া। ও মুসলমান আমার, রাতের অন্ধকারে আল্লাহর নবীর আপন চাচাজি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আবু সুফিয়ানের দেখা হয়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আবু সুফিয়ান কি ব্যাপার? আবু সুফিয়ান বলল, আর মুহাম্মাদের বাহিনীর সঙ্গে আমি পেরে উঠব না, কালেমা পড়ে মুসলমান হব। এই সময় হযরত আব্বাস বললেন, তাহলে দেরি করা যাবে না, যদি তোমার আগমনের সংবাদ জানতে পারে ওমর ইবনুল খাত্তাব তোমায় ছেড়ে দেবে না। আল্লাহর নবীর প্রিয় চাচাজি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ানের সঙ্গে তার একটা ভালোবাসা মহব্বত ছিল। ওই সাহাবী সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীর ওই তাবুর কাছাকাছি যাওয়ার জন্য রওনা দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাবুর পাশ দিয়ে যখন অত্যন্ত সংগোপনে আর সাবধানতার সঙ্গে যায়, ওমরে ফারুক বললেন, কে যায়? হযরত আব্বাস বললেন, আমি আছি, আমার সঙ্গে আর একজন মেহমান আছে। ওমরে ফারুক আবু সুফিয়ানের গলার আওয়াজ শুনে বুঝতে পেরে গেলেন, এই তো সে আবু সুফিয়ান, যে আবু সুফিয়ান বদরের ময়দানে আমাদের বিরুদ্ধে, ওহদের ময়দানে আমাদের বিরুদ্ধে লড়াই করেছিল। ওই আবু সুফিয়ান যখন 10,000 তাবুর ভিতরে ঢুকে বলল, আমি উমার তাকে ছেড়ে দেব না, খোলা তরবারি নিয়ে যখন যায়, হযরত আব্বাস বললেন, আবু সুফিয়ান তাড়াতাড়ি আল্লাহর নবীর কাছে চলো। বিশ্ব নবীর কাছে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হলো। ও মুসলমান
মায়ের আমার, এ সময় আবু সুফিয়ান বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার কাছে হাতে হাত দিয়ে যারা কালেমা পড়বে আপনার পক্ষ থেকে তারা নিরাপত্তা পাবে, যারা কালেমা পড়বে না তাদেরকে আপনি হত্যা করবেন। আল্লাহর নবী বললেন, না না না, আল্লাহ পাক আমায় কাউকে হত্যা করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। যারা কালেমা পড়ে নেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা নিরাপত্তা পাবে, আর যারা কালেমা পড়বে না এরা যেন মক্কার জমিনে ঘরে প্রবেশ করে তাদের ঘরে দরওয়াজাটা বন্ধ রাখে। তাহলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে যাবে। ও মায়েরা বোনেরা নবীর উম্মতেরা, আবু সুফিয়ানের সময় বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার নবী বলে মেনে কালেমা পড়বো। আল্লাহর নবী কালেমা পড়াবেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোলে একটা তরবারি নিয়ে আর আবু সুফিয়ানের মাথার উপরে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার আমায় অনুমতি দিন, এর গর্দানটা আমি কেটে দেব। আল্লাহর নবী বললেন, বাবা ওমর, তরবারি তুমি নামিয়ে রাখো। আবু সুফিয়ান ঈমানের কালেমা পড়ার জন্য আমার কাছে আগমন করেছে। আবু সুফিয়ানের সময় পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। যে আবু সুফিয়ান বদরে, ওহদে, খায়বারে, খন্দকে আল্লাহর নবীর বিরুদ্ধে ছিল, অষ্টম হিজরিতে আল্লাহ পাক এই আবু সুফিয়ানের কপালে ঈমান নসিব করে দিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিয়ে নবীজি আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মনকার নেকির আসিয়া সওয়াল করিবেন বসাইয়া, দিও গো নবীজি তখন পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী মদিনার মসজিদ নববী শরীফ থেকে মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহ বিজয় করার জন্য, মক্কা বিজয় করার জন্য আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহর কাছাকাছি যখন পৌঁছে গেলেন, বিশ্ব নবীর হাতে একটা আসা ছিল, একটা ছড়ি ছিল। বাবা, ওই হাত দিয়ে এই ছড়িটা আমার নবী একবার ডান দিক আর একবার বাম দিকে ঘোরান। আল্লাহর নবী জবানে বলছেন,
বলেছিলেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। সত্যের উপরে মিথ্যা কোনোদিন জয়লাভ করবে না, এমন করে মিথ্যার উপরে সত্য বিজয় লাভ করবে। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহ যখন চলে গেলেন, ওখানে দেখা গেল গোটা কাবা বাইতুল্লাহর আশপাশে অসংখ্য দেব দেবীর স্ট্যাচু রাখা রয়েছে। আল্লাহর নবী বললেন বাবা এসব দেব দেবীগুলিকে সব ফেলে দাও, এগুলিকে সব হটিয়ে দেওয়া হলো। এরপরে আমার নবী বললেন কাবা বাইতুল্লাহ গিয়ে হজ করা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের পথ খরচের সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, হজের ভিতরে ফরজ হলো তিনটি। একটা হলো নির্ধারিত মিকাত পার হওয়ার আগে এহরাম পরে নেওয়া। এহরামের কাপড়টা বাবা পুরুষের জন্য সেলাই করা কাপড় হলে হবে না, সেলাইবিহীন কাপড় হওয়া লাগবে। মহিলাদের জন্য সেলাই করা কাপড় পরা যাবে। ও মুসলমান আমার, কিন্তু নির্ধারিত মিকাত পার হওয়ার আগে আল্লাহর হাজী বান্দাদের ইহরামের কাপড়টা পরিধান করে নিতে হয়। কোন মিকাতের নাম হলো ইয়ালামলাম, কোন মিকাতের নাম হলো কারনুল মানাজিল, কোন মিকাতের নাম হলো জাতুল ইরক, কোন মিকাতের নাম হলো জোফা। এই মিকাত পার হওয়ার আগে দুটি ইহরামের কাপড় পরিধান করা, এটা হলো আল্লাহর হাজী বান্দা বান্দীদের জন্য হজের অন্যতম ফরজ। দ্বিতীয় নম্বর ফরজ হলো তাওয়াফে জিয়ারাত করা, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া পড়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা। হজের ভিতরে তৃতীয় নম্বর ফরজ হলো 9 জিলহজ আরাফাতের ময়দানে হজ করা। আরাফাতের ময়দানে এক জায়গায় একত্রিত হওয়া। কতক্ষণ পর্যন্ত? সূর্যটা যতক্ষণ পশ্চিম আকাশে ডুবে না যাবে। ও মুসলমান আমার, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, তিনি 6ষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখলেন একদিন রাতের বেলা তিনি কাবা বাইতুল্লাহ তাওয়াফ করছেন। ও মুসলমান আমার, এই স্বপ্ন দেখার পরে আল্লাহর নবী ইচ্ছা করলেন মদিনার জমিন থেকে আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যাবেন। আল্লাহর নবী উমরা করার নিয়াত করে মদিনার মসজিদে সাহাবে কেরামদের কাছে অ্যানাউন্স করে বললেন, ও আমার সাহাবীরা, এই মদিনা জমিন থেকে মক্কাতুল মুকাররমার জমিনে কারা কারা যাবে উমরা করার নিয়াতে? আল্লাহর নবী যখন আহ্বান করলেন, বিশ্ব নবীর পাশে 1450 সাহাবে কেরাম গণেরা সেদিন দাঁড়িয়ে গিয়েছিলেন। জোরে বলুন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মনে মনে নিয়াত করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, একদিকে আমায় মক্কার জমিন থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, কাবা বাইতুল্লাহর এলাকা ছেড়ে আমি ইয়াসরিবের জমিনে চলে এসেছিলাম। আমার নিজের জন্মভিটা কাবা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা, এই জায়গায় আমি 6 বছর পরে আবার প্রবেশ করব। আল্লাহর কাবা বাইতুল্লাহ দেখা হয়ে যাবে, কাবা বাইতুল্লাহর সঙ্গে আমার মোলাকাত হবে। আল্লাহর নবী বড় আনন্দিত
মনে যখন আহ্বান করলেন 1450 সাহাবে کرام গণেরা আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, কোরবানি করার জন্য তোমরা হাতি নাও, পশু নাও, এগুলিকে নিয়ে নবী আমার মদিনা জমিন থেকে রওনা হওয়ার আগে মদিনার মসজিদে ইমামতি করবে কে? এ দায়িত্ব কাকে দেওয়া যায়? আল্লাহর নবী একজন সাহাবীকে ডাক দিলেন। এ সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মদিনার মসজিদে তুমি আযান দেবে, নামাজের ইমামতি করবে। আল্লাহর নবী তানাকে দায়িত্ব দিয়ে 1450 সাহাবে کرامদের সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কার জমিনে তখন লিডার কে জানেন? আবু সুফিয়ান। মক্কার জমিনের লিডার হলো সোহেল বিন আমর। মক্কার জমিনের লিডার হলো ইকরামা বিন আবু জাহেল। এই আবু সুফিয়ান সে কানে খবর পেয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 সাহাবে کرامদের নিয়ে মক্কার জমিনে প্রবেশ করছে। তার মনে ভয় ঢুকে গেল। বলল, বদরের ময়দানে আমরা হেরে গিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে کرامদের কাছে। উহুদের ময়দানেও আমরা 100% জিততে পারিনি। মুসলমানদের 50%, আমাদের 50% বিজয় হয়েছিল। পঞ্চম হিজরিতে খন্দকের ময়দানেও আল্লাহ নবী সাহাবে کرامগণেরা বিজয় হয়ে গেল। আবু সুফিয়ান মনে মনে চিন্তা করে, মনে তার ভয় লেগে গেল, এখনই যদি আল্লাহর নবীকে মক্কার জমিনে প্রবেশ করতে দেওয়া হয়, আমাদের বিরুদ্ধে আবার যদি লড়াই করে, এ লড়াইয়ের ময়দানে আমরা আবার হেরে যাব, মক্কার ভিটে মাটি আমাদের ছাড়া করা হবে। আবু সুফিয়ান এই সময় মক্কার জমিনে বসে সে একেবারে ব্লু প্রিন্ট তৈরি করে বলল, না না না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কার জমিনে ঢুকতে দেওয়া যাবে না, তাকে রাস্তাতে আটকে দাও। আল্লাহর নবী মক্কার সীমান্তে যখন পৌঁছে গেল, একদল বেঈমানেরা আল্লাহর নবী রাস্তাটা আটকে দিল। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার? ওরা বলল, না না না, মক্কার জমিনে আপনাকে প্রবেশ করতে দেওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যাই না, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাই না, কেবলমাত্র আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহ জিয়ারত করে উমরা করে আবার আমরা ফিরে চলে আসব। ওরা বলল, না, তা আমরা ঢুকতে দেব না, বা আমরা কোনোভাবে এন্ট্রি দেব না আপনাকে। আমাদের একেবারে পূর্ব সিদ্ধান্ত, আমাদের লিডার এটা বলে পাঠিয়ে দিয়েছে। আবু সুফিয়ান এ কিন্তু মক্কার ভিতরে, আর যাকে দিয়ে বলে পাঠিয়েছে তার নাম হলো সোহেল বিন আমর। সোহেল বিন আমর বলল, এবছর ঢোকা যাবে না মক্কার জমিনে। আল্লাহ নবী সাহাবে کرامদেরকে বললেন, ও বাবা সাহাবারা, এদেরকে আমরা ব্যাপারটা বোঝালাম, এরা তো বুঝতেই চায় না। তোমাদের ভিতরে এমন কে আছো মক্কার জমিনের কুফারে কুরাইশদের সঙ্গে আদান প্রদান লেনদেন ভালো আছে। আমি মক্কাতুল মুকাররমায় যাই, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে আবার ফিরে চলে আসবো। এ ব্যাপারটা আবু সুফিয়ানকে বোঝাতে হবে। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বললেন, লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমায় পারমিশন দিন, মক্কার জমিনে প্রবেশ করে আবু সুফিয়ানকে আমি ব্যাপারটা বুঝিয়ে আসব। আল্লাহর নবীর জামাতা, জানাকে জিন্নুর রাইন বলা হয়, জানাকে জামিউল কুরআন বলা হয়,
হয় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন, ওনাকে পাঠিয়ে দেওয়া হলো। মক্কার জমিনে যখন প্রবেশ করলো, এ সময় বিশ্বনবীর কাছে একটা গুজব চলে আসলো, একটা রং সংবাদ চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী উসমান গানিকে মক্কার কুফারেরা এরা শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল। বিশ্বনবী আমার সাহাবে কেরামদের বললেন, ও বাবা সাহাবীরা, বিনা কারণে আমার উসমানকে যারা শহীদ করে দিল, এদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত, এদের এগেনস্টে আমরা যুদ্ধ না করা পর্যন্ত মদিনার জমিনে ফিরে যাব না। আল্লাহ নবী হাত রাখলেন একটা বাবলা গাছের তলায়। আল্লাহ নবীর হাতের ওপরে সেদিন 1450 সাহাবে কেরামগণেরা এনারা শপথ নিলেন, আমরা উসমান গানিরকে যারা হত্যা করলো, শহীদ করে দিয়েছে, তাদের এগেনস্টে আমরা লড়াই না করে মদিনার জমিনে ফিরে যাব না। এই শপথ বাক্য যখন নেওয়া হলো, এ সংবাদ যখন মক্কা জমিনে আবু সুফিয়ানের কানে পৌঁছে গেল, আবু সুফিয়ান বড় ভয় পেয়ে গেল, বলল, না না না, উসমান গানিকে তাড়াতাড়ি ছেড়ে দাও। আল্লাহ নবী সাহাবী উসমান গানিকে ছেড়ে দেওয়া হলো। উসমান গানি রাদিয়াল্লাহু আনহু সশরীরে সুস্থ হালাতে আল্লাহ নবীর কাছে যখন ফিরে আসলেন, আল্লাহ নবী উসমান গানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ব্যাপারে যে গুজবটা রটে গিয়েছে, আমায় শহীদ করে দেয়া হয়েছে, এটা ভুল সংবাদ। আপনি আপনার এ ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করুন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমার উসমানকে তারা মারে নাই, আমার উসমানকে তারা ছেড়ে দিয়েছে। আমি তোমাদের হাতের উপরে যে বায়াত নিলাম, এই বায়াতটাকে আমি উইড্র করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই বায়াতটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। আল্লাহ নবী সাহাবে কেরামদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন একটা বাবলা গাছের নিচে। ষষ্ঠ হিজরিতে বিশ্বনবী সাহাবে কেরামদের সংখ্যা ছিল 1450। ওরা মক্কার জমিনে প্রবেশ করতে দেওয়া যাবে না, ওরা সিদ্ধান্ত নিল। আল্লাহ নবী বললেন, বাবা তোমরা কি বলতে চাও? ওরা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার সঙ্গে আমরা সন্ধি চুক্তি করতে চাই। কি করবে? সন্ধি চুক্তি করবে। কাগজ আর কলম নিয়ে আসা হলো। আল্লাহ নবী হযরত আলীকে বলেন, বাবা আলী তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা প্রতিবাদ করে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা মানি না, ওই জায়গায় লিখুন বিইসমিকা আল্লাহুম্মা। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে তাই লেখো। হযরত আলীকে বললেন, বাবা আলী লেখো সোহেল বিন আমর ভার্সেস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সন্ধি হচ্ছে। সোহেল বিন আমর প্রতিবাদ করে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা আপনাকে রাসূলুল্লাহ বলে মানি না। যদি মানতাম আপনার সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব ঝগড়া থাকতো না। রাসূলুল্লাহ কেটে দিয়ে ওই জায়গাতে আপনি লিখুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। চিন্তা করুন, বিশ্বনবীর নামের উপরেও এদের অভিযোগ। বলল না রাসূলুল্লাহ না, আপনি লিখুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, বাবা আলী এটা কেটে দাও, রাসূলুল্লাহটা কেটে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নালায়েক বেঈমান জানে না আপনি আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, আপনি সত্য নবী, আপনি সত্য রাসূল। আপনার রাসূলুল্লাহ নামটা লেখার পরে আমি আলী আমার ক্ষমতা নাই ওই রাসূলুল্লাহর উপরে কলম চালানোর। আমি রাসূলুল্লাহর এটা কাটতে পারবো না। আমি তো জানি আপনি হক নবী,
আপনি সত্য নবী, ওরা জানে না, কিন্তু আমি এর উপরে কলম চালাবো না। আল্লাহর হাবিব বললেন, দাও বাবা পেন দাও। তিনি নিজের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিলেন, ওকে দেখালেন, দেখো আমি লিখেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বললো ঠিক আছে, এবার আর অসুবিধা নাই। বললো বলো কি সন্ধি? বললো 1 নম্বর সন্ধি হলো এই বছরে আপনাকে মক্কার জমিনে আমরা প্রবেশ করতে দেব না। এই 1 নম্বর সন্ধির অনুচ্ছেদ হলো আগামী বছর মক্কার জমিনে আপনি আসতে পারবেন, তবে শর্ত হলো 3 দিনের বেশি থাকা যাবে না। 2 নম্বর শর্ত হলো আসার সময় কোনো তরবারি আনলে হবে না, আত্মরক্ষার জন্য ছোট্ট একটা ছুরি আনতে পারবেন, যুদ্ধের ঢাল তরবারি এমন কিছু আনা যাবে না। আল্লাহ নবী মেনে নিলেন, মেনে নেওয়ার পরে এটা লিখে দিলেন। ওরা বলল আমার 2 নম্বর আমাদের সন্ধি হলো আগামী 10 বছর যাবত আপনার সাহাবে কেরামদের সঙ্গে আমরা মক্কার কুফারে কুরাইশ আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। আল্লাহ নবী মেনে নিলেন। বাবা আলী এটা লিখে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি লিখলেন। এরপরে তারা 3 নম্বর সন্ধি বলল, আমাদের দলের কোন লোক মক্কার জমিন থেকে যদি মদিনার জমিনে চলে যায়, সন্ধিতে লিখুন তাকে ফেরত দেওয়া লাগবে। আর এমন করে মদিনার জমিন থেকে কোন মানুষ মক্কার জমিনে যদি তারা চলে আসে, আমরা তাদেরকে ফেরত দেব না। হযরতে আলী উমর ওখানে ছিলেন, বলছেন হুজুর আমাদের কেউ মক্কায় গেলে তারা ফেরত দেবে না, আর মদিনা থেকে কেউ যদি মক্কায় যায় তারা ফেরত দেবে না, আর মক্কা শরীফ থেকে কেউ যদি মদিনাতুল মুনাওয়ারায় আমাদের কাছে আসে ঈমানের কালমা পড়ে, আমাদেরকে ফেরত দিতে হবে তাদের কাছে। এটা বলতে যাচ্ছে তো? বললো হ্যাঁ। বললো হুজুর এটা মানা যায় না।